হোটেল বা রেস্টুরেন্ট থেকে আমরা যে রুমালি পরোটাগুলো কিনে খাই, মানে বাসায় তৈরি করতে পারি না, সেগুলোই আজকে আমি তৈরি করে দেখাবো। আর খুবই ইজিলি কিন্তু এটা তৈরি করা যাবে। তবে দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করবেন কিন্তু অবশ্যই। তো দেখেন কতটা পারফেক্টলি পরোটা হয়েছে, আর একদম হাতের মুঠায় নিয়ে কিন্তু এগুলো করা যাচ্ছে, মানে এতটা সফট হয়েছে। আর সাথে থাকছে আলুর দম, মানে আলুর দমটা আর পরোটাটা কিন্তু পারফেক্ট সকালের জন্য খাবার। তো আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম এখানে 3 চা চামচ। তো তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘি বা সয়াবিন তেল দিয়ে এটা তৈরি করতে পারবেন। তো আমি এটা মিক্স করে নিচ্ছি উপকরণগুলো। আর তারপরে আমি এখানে দুধ দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব, রুটির ডো। তো এখানে আমি উষ্ণ গরম দুধ ইউজ করেছি, আমার 1/2 কাপ পরিমাণ দুধ লেগেছে মোটামুটি। আপনারা অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত মতন, মানে মিডিয়াম শক্ত নরম এমন আর কি, এমনটাই একটা ডো, রুটির ডো তৈরি করে নেবেন। তো তারপর একটা রুটির ডো তৈরি করে নিয়েছি, আর আমি এটা একটু ঘি মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। আর এটা পুরোপুরি রেস্টুরেন্টের টেস্ট পেতে কিন্তু অবশ্যই দুধ দিয়ে করতে হবে। তো এই যে টেস্টটা, মানে ডোটা আমি একটু মথে নিয়ে কিন্তু এটা 20 মিনিটের রেস্টে রেখে দেব। তো আবার একটু ঘি দিয়ে ব্যাস রেখে দিচ্ছি। তো আমি একটা মিশ্রণ তৈরি করব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর ঘি দিয়ে আমি ভালো করে একটা মিশ্রণ তৈরি করছি। আপনারা এখানে শুধু সয়াবিন তেল বা শুধু ঘি ব্যবহার করতে পারেন। আর তারপরে এই যে ডোটা আমার পারফেক্ট হয়ে গেছে, তো আরেকটু মথে নিচ্ছি। আর মথে নিয়ে আমি ছোট করে ছুরি দিয়ে লিচি আকারে কেটে নিচ্ছি। তো আমার এখানে আজকে মোট 10টা পরোটা হবে। তো এই যে লিচিগুলো তৈরি করা হয়ে গেলে আমি একটু গোল গোল শেপ দিয়ে আমি রুটিগুলো রেখে দেব। তো তারপরে আমি একটা করে মানে ডো নেব, আর এই যে একদম লুচির যে সাইজটা আছে ওই সাইজের রুটি বেলে নেব। তো রুটি বেলার সময় আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি রুটিগুলো সব বেলে নিচ্ছি। তো সবই মোটামুটি একই সাইজের রুটি বেলার চেষ্টা করবেন। তো সবগুলো রুটি এই যে আমার হয়ে গেছে। আর পাতলাটা দেখেন, ডোটা কিন্তু অনেক সাইজ বড় করা লাগবে না। তো তারপরে আমি এই যে একটা করে রুটি নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সাথে ওই যে ঘিয়ের কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে আমি এখানে 5টা রুটি নিয়ে নিচ্ছি। তো একবারে 5টা, আর পরের বার 5টা রুটি বেলে নিলেই কিন্তু আমার ঝামেলা শেষ, বেশি বেলাবেলি লাগবে না। তো রুটিগুলোতে ভালো করে মিশিয়ে নিয়ে পরবর্তীতে আর একটু রুটি এভাবে ধাপে ধাপে দিয়ে ব্যাস আমি এবার রুটি বেলে নেব। তো যতদূর পর্যন্ত আমার বড় করা যায় আমি চেষ্টা করছি ততদূর পর্যন্ত বড় করে রুটিটা তৈরি করে নেয়ার। দেখেন কতটা ইজিলি কিন্তু বেলা যাচ্ছে, একদম রবারের মতো কিন্তু হয়ে যায়নি। আর এখানে আর তেল, ময়দা, কর্নফ্লাওয়ার কিছুই ইউজ করা লাগবে না। তো রুটিটা বেলা হয়ে গেছে, আর আমি এটা ছেঁকে নেব। তো আমি তাওয়াটা একদম লো আঁচে গরম করে নিচ্ছি, আর তারপরে রুটিটা দিয়ে দিলাম। তো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আর রুটিগুলো কিন্তু খুব ইজিলি ছাড়িয়ে ছাড়িয়ে আসবে। এই যে দেখেন, টান দেবো আর ছাড়িয়ে আসবে, একদম ছিঁড়েও যাচ্ছে না, জোড়াও লেগে যাচ্ছে না, কোনোটাই না। তো এইভাবে পারফেক্ট কিন্তু হয়ে যাচ্ছে। তো আমার মানে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আর আমার অনুযায়ী কাজ করলে কিন্তু এই রুমালি পরোটাটা আপনারা তৈরি করতে পারবেন। তা পরবর্তী 5টা রুটি আমি ঠিক একইভাবে ছেঁকে নিচ্ছি। তো তারপরে একটা একটা করে রুটি আমি তাওয়ায় দিয়ে ছেঁকে নেব, কারণ কাঁচা থাকবে এজন্য। তো হালকা আছে, আর এখানে কোনো তেল ইউজ করা লাগবে না, তেল না দিয়ে এই পরোটাগুলো আপনি ছেঁকে নেবেন। আর দেখেন কতটা নরম হয়েছে। আর পরোটাগুলো সব ছাঁকা হয়ে গেলে আপনি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তবে কিন্তু একদম সফট থাকবে। আর মুঠোর মধ্যে পরোটাগুলো এমনি দেবেন, দেখবেন কতটা নরম। তো আমি এখানে আলুর দমের জন্য আমি আলু সিদ্ধ করে ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। তো তারপরে আলুর দমটা রান্না করার জন্য আমি এখানে কড়াইয়ে মানে এলাচ, দারুচিনি, তেজপাতা সবগুলো গরম মশলা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে তারপর লবণ, হলুদ, ঝালের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা এখানে সবই ইউজ করেছি, একটু পানি দিয়েছি।
এখানে এক কথা মাংস রান্না করতে যা যা লাগে সবগুলোই আপনাকে এখানে দিতে হবে। তারপরে মশলার উপরে তেলটা উঠে আসলে তখন কিন্তু আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মানে মশলার গন্ধটা যখন চলে গেছে তখন কিন্তু আমি সেই ছোট ছোট করে আলু কাটাগুলো সব দিয়ে দেব। তারপরে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, আর তলায় লেগে গেলে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। তো আমার যখন কষানো হয়ে গেছে তখন আমি এই সময় ঝোল দিয়ে দিলাম। তো আলু যেহেতু সিদ্ধ সেই অনুযায়ী ঝোল দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এই যে আমার বলক এসে গেছে, আর এই সময় আমি চিনি দিয়ে দেব, আর একদম শেষ পর্যায়ে এসে একটু ঘি দিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল পারফেক্ট আলুর দম। আর এই যে সকালের নাস্তায় পারফেক্টলি পরোটা, রুমালি পরোটার আলুর দম দিয়ে খেতে কিন্তু ভারী মজা লাগে। এভাবে একদিন তৈরি করে খাবেন। আর এই রুমালি পরোটাটা কিন্তু আমার স্বামীর খুব পছন্দের, তাই আজকে ঘরেই তৈরি করে ফেললাম। আর আপনারাও তৈরি করে নেবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্টলি মানে ঠিক আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার এই রেসিপি ফলো করে আপনারাও রুমালি পরোটা তৈরি করে নেবেন, সাথে থাকবে আলুর দম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।